আজকে আমি তোমাদের কিছু ইম্পর্ট্যান্ট বিষয় সম্পর্কে জানাবো। তাহলে শুরু করি। আচ্ছা আলভি বল, মাদার এবং ফাদার এর অর্থ। হ্যাঁ আরিফ স্যার, মাদার অর্থ মা এবং ফাদার অর্থ বাবা। দ্যাটস রাইট, তুমি ঠিক বলেছ আলভি। আমরা যদি একসাথে বলি তাহলে হবে প্যারেন্টস, বুঝতে পারছো? হ্যাঁ। আচ্ছা আলভি বল তো হাজবেন্ড এবং ওয়াইফ এর অর্থ। এটা তো অনেক সোজা। হাজবেন্ড অর্থ কে যেন? হ্যাঁ স্বামী, এবং ওয়াইফ এর অর্থ স্ত্রী। হ্যাঁ ঠিক। এবার যদি একসাথে বলি তাহলে হবে স্পাউসেস, বুঝছো? হ্যাঁ। আচ্ছা বলতো গ্র্যান্ডমাদার এবং গ্র্যান্ডফাদার অর্থ। দেখি তো পারো কিনা। কেন পারবো না, এটা তো আরো সোজা। গ্র্যান্ডমাদার অর্থ দাদি এবং গ্র্যান্ডফাদার অর্থ দাদা। ঠিক বলেছি না? হ্যাঁ তুমি ঠিক বলেছ। আমরা যদি একসাথে বলি তাহলে হবে গ্র্যান্ড প্যারেন্টস। হ্যাঁ ঠিক বলেছেন স্যার। আচ্ছা আলভি, তোর তো একটি বড় ভাই এবং একটি ছোট বোন আছে, তাই না? হ্যাঁ হ্যাঁ আছে। আচ্ছা তাহলে বলতো ভাইয়ের ইংরেজি কি এবং বোনের ইংরেজি? এটা তো সোজা, ভাইয়ের ইংরেজি ব্রাদার এবং বোনের ইংরেজি সিস্টার। হ্যাঁ ঠিক। যদি একসাথে বলি তাহলে হবে সিবলিংস। আলভি সিবলিংস ইংরেজিতে বানান কর দেখি। হ্যাঁ হ্যাঁ বলছি, SIBLINGS, সিবলিংস। হ্যাঁ ঠিক। আচ্ছা বলতো ডটার এবং সানের অর্থ কি হবে? হ্যাঁ বলছি, ডটার অর্থ কন্যা এবং সান অর্থ পুত্র। হ্যাঁ ঠিক। ডটার এবং কন্যা যদি একসাথে বলি তাহলে হবে চিলড্রেন বা কিডস। হ্যাঁ স্যার। এবার লাস্ট আরেকটি বলবো। আলবি বলতো আঙ্কেল এবং আন্টি এর অর্থ। তাড়াতাড়ি বল, স্যার শুধু আমাকেই জিজ্ঞাসা করছে। হুহো, বলছি। আঙ্কেল অর্থ চাচা, মামা, ফুফা, খালু, এবং আন্ট অর্থ চাচি, মামি, ফুফা, খালা। সাব্বাস আলভি, তুই ঠিক বলেছস। এখন আঙ্কেল এবং আন্টকে একসাথে বললে হবে পিবি লিঙ্কস। আমি আজকে যেগুলো তোমাদের পড়ালাম ভালোভাবে পড়ে আসবে। ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম স্যার। আপনিও ভালো থাকবেন, সুস্থ থাকবেন।